নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। দেখব আপনার ভালোবাসার মানুষের, আপনার মনের মানুষের, আপনার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে, সেই মানুষটি আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। চলো সবটা দেখে নেব। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আদৌ কি তোমাকে রিয়েল লাভ করে, নাকি সবটাই তোমার সঙ্গে অভিনয় করছে। সব কিছুই দেখব একদম স্টেপ বাই স্টেপ, সবটা দেখব। চলো শুরু করব রিডিং। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। তার মনের মধ্যে তোমাকে নিয়ে এই মুহূর্তে কতটা মিসিং এনার্জি চলছে। আর তোমরা সবাই জানো এই রিডিং কিন্তু একদম একটা কালেকটিভ এবং টাইমলেস রিডিং। তো তোমরা যখনই দেখো না কেন তোমাদের সঙ্গে 50-60% অবশ্যই ম্যাচ হতে পারে। আবার অনেকের জন্য হয়তো অতটাও হলো না, বা অনেকের জন্য যারা হয়তো একদম নতুন দেখছো তাদের জন্য হয়তো কিছুই নাও ম্যাচ হতে পারে, কারণ হয়তো এনার্জি অ্যালাইন নয়। তো তোমরা রেগুলার দেখো, তাহলে দেখবে এই রিডিং তোমাদের প্রচুর গাইডেন্স দেবে। তোমরা অনেক কিছু এই রিডিং থেকে মানে একটু একটু হলেও কিছু না কিছু তোমরা বুঝতে পারবে। তোমার পার্টনারের যে গতিবিধি, সে তার ওপরে তোমাদের একটা সঠিক রকমের চিন্তাভাবনা তৈরি হবে, বা একটা বোধগম্যতা বুঝতে পারা এই ব্যাপারটা হবে। আর যারা তোমরা হয়তো খুব বেশি সাফারিংসের মধ্যে আছো, তারা অবশ্যই বলবো যে আমার কাছে পার্সোনাল প্রেডিকশন বুকিং করো, কারণ আমি কিন্তু অফলাইন অনলাইন দুভাবেই রিডিং দিয়ে থাকি। আর যারা চেম্বারে আসতে চাইছো তারা অবশ্যই ডিটেলস চেয়ে নাও। আর অনেকেই মেসেজ করছো বারবার করে, দিদি রিপ্লাই পাচ্ছি না কেন, রিপ্লাই পাচ্ছি না কেন। দেখো, রিপ্লাই কিন্তু ঠিক পাবে, কিন্তু আমি অল টাইমই কিন্তু অনলাইন থাকি না, যে আমি সঙ্গে সঙ্গেই তোমাকে আমি মানে হোয়াটসঅ্যাপের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। মেসেজ দিয়ে রাখো, রিপ্লাই অবশ্যই পাবে, দেরি হবে। কারণ আমার কিন্তু আমি এটা আমার সমস্ত ক্লায়েন্টরা জানে, যারা আমার সঙ্গে কানেকশানে আছে তারা সবাই জানে যে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ চেক করারও একটা টাইম আছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা রিপ্লাই পাবে, কিন্তু দেরি হবে, তোমাদের অপেক্ষা করতে হবে। এবার যদি তোমার মনে হয় হ্যাঁ 24 আওয়ার্স হয়ে গেল দিদি রিপ্লাই করছে না, তাহলে তোমরা আরও একবার সেখানে মেসেজ দাও, কারণ হয়তো হোয়াটসঅ্যাপ নিচের দিকে গেছে। ওকে, তো চলো, কিন্তু অপেক্ষা করতে হবে, বারবারই বলছি। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। আর বলবো যে অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটা দেখো। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে। সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, কতটা মিস করছে তোমায়। হায়ারোফেন্ট দেখো, বটম ডেক, এস অফ প্যান্টিকলস, দ্য হারমিট, অ্যান্ড 2 অফ প্যান্টিকলস। দেখো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে নিয়ে বলবো, প্রথমেই বলবো যে তোমার মানে তোমার তুমি তার জীবনে একটা বড় ভূমিকা কিন্তু পালন করো, ঠিক আছে। কেন এই কথাটা কেন বললাম, দেখো দুটো মেজর আরকানা এসেছে, দ্য হায়ারোফেন্ট এসেছে অ্যান্ড দ্য হারমিট এসেছে। তো কোথাও তুমি তার জীবনের এত বড় একটা অংশ জুড়ে বসে আছো যে উনি কিন্তু তোমাকে বাদ দিয়ে কিছু ভাবতেই পারছেন না। এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উনি তোমার কথাই ভাবছেন। দেখো, এস অফ প্যান্টিকলস, তোমার কথাই ভাবছেন, এবং তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ স্থাপন হবে সেই নিয়ে ভাবছে। বিকজ এখানে কিন্তু বেশিরভাগটাই আমার ফিল হচ্ছে আইদার অনেকের জন্য মানে এখানে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, কারণ হারমিট। তো উনি কিন্তু ভালো নেই, প্রথম কথা। উনি কিন্তু আজকের দিনে মানে উনি তোমার কথা প্রচণ্ড ভাবছে, তোমার প্রতি প্রচণ্ড একটা স্ট্রং ইমোশন। অ্যান্ড উনি কোথাও যেন ওনার মনে হচ্ছে আমি যেন তোমাকে হারিয়ে ফেলছি। একটা একাকিত্ব ফিল করছে। উনি ভাবছে আমি কেন তোমাকে এভাবে হারিয়ে ফেলছি, আমি আমি কি এমন ভুল করলাম, আমি আমার জীবনে কি এমন ভুল করলাম যার জন্য তুমি আমার থেকে এতটা দূরে গেছো, এতটা আমাকে শাস্তি দিচ্ছ। ওনার মনে হচ্ছে যে তুমি যেন তাকে শাস্তি দিচ্ছ, এবং উনি এটাই
মানে ওনার মধ্যে চলছে যে আমি তো তোমার সাহারা ছাড়া কোনোদিনও মানে চলতে হবে এটা ভাবতেই পারিনি। তো কোথাও কিন্তু তুমি আমার জীবনের অনেক বড় একটা মানে তোমার প্রতি একটা ডিপেন্ডেন্সি আছে যে হ্যাঁ তুমি আমার পাশে থাকলে আমার সবটা স্টেবল থাকে, সবটা ভালো থাকে, আমি বুঝি। তো কোথাও কিন্তু তোমাকে হারিয়ে উনি কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, এবং উনি তোমার সঙ্গে মানে একটা নতুনভাবে যোগাযোগ স্থাপনের কথাই ভাবছেন, রিইউনিয়নের কথা ভাবছে। দেখো উনি ভাবছেন যে এই সম্পর্কের মধ্যে যে প্রবলেমগুলো হয়ে আছে, যে দূরত্বটা তৈরি হয়েছে, এটা কবে মিটবে, কবে একটা ভালো একটা গুড চেঞ্জিং আসবে, একটা ভালো স্টেবল পরিস্থিতি আসবে। এই আনস্টেবিলিটি ওনার আর ভালো লাগছে না। এই যে একটা আনস্টেবিলিটি আছে, এটা ওনাকে যাকে বলা যায় খুব কষ্ট দিচ্ছে, মানে একটা দুঃখের পরিবেশ তৈরি করছে। উনি সেখান থেকে বেরোতে চাইছেন। উনি চাইছেন তোমাদের সম্পর্কের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে, যে মানে রং গিভ অ্যান্ড টেকগুলো তৈরি হয়েছিল, সেগুলো সব মিটে যাক এবং একটা সঠিক গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তোমাদের সম্পর্কটা ব্যালেন্সে আসুক, এটাই তিনি চাইছেন। কোথাও কিন্তু মানে উনি আমার কিন্তু এটাই মনে হচ্ছে উনি না একটু পুরনো ধ্যান ধারণার মানুষ, মানে একটু যাকে বলা যায়, মানে আবার এটাও আমার মানে মুখে আসছে ওল্ড ইজ গোল্ড, মানে যেমন তিনি পুরনো ধ্যান ধারণার মানুষ, সেরকমই কিন্তু মানে পুরনো ধ্যান ধারণা থেকেই তো তার মনে হচ্ছে যে আমি কিন্তু ওই মানে ডে বাই ডে নিত্য নতুন সঙ্গী খুঁজবো, সেরকম কিন্তু আমি মানুষ নই। আমি তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসি এবং তোমাকেই আমি পার্মানেন্টলি আমার জীবনে স্থান দিতে চাই। উনি কিন্তু কোথাও কোনো নতুন কাউকে চাইছেন না, উনি তোমাকেই চাইছেন। তোমার থেকে দূরত্ব ওনার কিন্তু একদমই ভালো লাগছে না। এবং উনি একটু খুব স্পিরিচুয়ালও পার্সন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু খুব মানে তোমার প্রতি একটা মায়া কিন্তু আছে, মানে একটা মায়ার বাঁধনে উনি তোমার সঙ্গে বেঁধে আছেন। তো তার জন্যই তিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে কিন্তু খুব প্রে করছে তোমার জন্য, যে ঈশ্বর সব কিছু ঠিক করে দাও। উনি সব কিছু ঠিক করে দেওয়ার জন্য যেন ঈশ্বরের কাছে বারবার কনফেস করছে নিজেকে, মানে উনি যে ভুলগুলো করেছিলেন সেগুলোকে কনফেস করার চেষ্টা করছেন বারবার। তো খুব সুন্দর একটা পজিটিভ একটা এনার্জি আছে ওনার মধ্যে, মানে উনি উনি যে দুঃখটা পেয়েছেন, উনি সেইখান থেকে বুঝতে পারছেন যে তুমি তার জীবনের জন্য কতটা অপরিহার্য। তো ওই জন্যই তিনি তোমাকে ফিরে পেতে চাইছেন। তো চলো তাহলে দেখি সত্যি কি তোমাদের মধ্যে রিইউনিয়ন হয়ে যাচ্ছে, নাকি এখনো দূরত্ব তোমাদের সহ্য করতে হবে। চলো দেখি তোমাদের কি তাহলে রিইউনিয়নটা হয়ে যাচ্ছে। দেখবো তোমাদের রিইউনিয়নটা কি তাহলে হয়ে যাচ্ছে, তোমার আর তোমার পার্টনারের রিইউনিয়নটা কি হবে, কবে হবে। দেখবো তোমার আর তোমার পার্টনারের রিইউনিয়নটা তাহলে কবে হবে, কবে হবে। হ্যাঁ, রিইউনিয়ন তো অবশ্যই হবে, এখানে একটা ভালো পরিবর্তন আসবে। আবারও দুটো মেজর আর কানা এসেছে, মানে মেজর কিছু ঘটতে চলেছে এখানে, বুঝতে পেরেছো? অ্যান্ড দেখো এখানে উইল এসেছে, তো একটা ভালো পরিবর্তন অবশ্যই আসবে এবং এখানে অবশ্যই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা আছে সেটা মিটে যাবে, ঠিক আছে? বাট কোথাও এখনও অবস্ট্যাকলস আছে, এখনও সময় লাগবে। দেখো ওয়ার্ল্ড কার্ড এসেছে, সঙ্গে 8 অফ পেন্টিকলস, তো মিটবে, অবস্ট্যাকলসটা মিটবে এবং তোমাদের রিইউনিয়ন অবশ্যই হবে। কিন্তু কোথাও দেখতে পাচ্ছি যে এর জন্য হয়তো এখনও তোমাদের এই সাফারিংসটা চলবে, ঠিক আছে? এই সাফারিংস, এই একঘেয়েমি, এই ব্যাপারগুলো এখনও চলতে পারে। এবং অনেকের জন্য দেখতে পাচ্ছি মানে 3 দিনের জন্য 3 দিনের মধ্যে রিইউনিয়ন হচ্ছে, এবং অনেকের জন্য দেখছি যে 10 দিনের মধ্যে রিইউনিয়ন হচ্ছে। তো অবশ্যই রিইউনিয়ন হবে, কিন্তু এখনও সাফারিংসের পিরিয়ড কিন্তু শেষ হয়নি। তো তোমাকে এখনও কষ্টটা সহ্য করার জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। তো চলো তাহলে আজকে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে এফোর্টটা কার দিক থেকে দিলে বেশি ভালো হয়। তোমার দিক থেকে এফোর্টটা দিতে হবে বেশি, নাকি তার দিক থেকে এফোর্ট নিজে থেকেই আসবে। চলো দেখি, মানে একটু অন্যভাবে রিডিংটা করছি। এই রিডিংটা আমি কোনোদিনই নিইনি, কিন্তু আজকে হঠাৎ আমার মনে এলো যে এই রকমভাবে রিডিংটা করি, তাহলে তোমাদের মধ্যে অনেকটা একটা ক্লিয়ার ব্যাপার তৈরি হবে। তো চলো দেখবো তোমাদের যে সম্পর্কটা, সেটাকে বিল্ড আপ করার জন্য, তোমাদের যে সম্পর্কটা যে প্রবলেম হয়েছে, সেই সম্পর্কটা আবারও নতুনভাবে গড়ে তোলার জন্য তোমার দিক থেকে কি এফোর্টের দরকার,
তোমার দিক থেকে কি এফোর্টের দরকার, নাকি তার দিক থেকে স্ট্রং এফোর্ট আসবে? দেখো এখানে কিন্তু দেখাচ্ছে তোমার দিক থেকে কিন্তু এফোর্টের দরকার, অবভিয়াসলি দরকার, নাহলে কিন্তু প্রচুর ব্লকেজ তৈরি হয়ে আছে এবং সম্পর্কটা কোথাও কিন্তু তোমার হয়তো এফোর্টটা ঠিকমতো নেই বা তোমার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে, তার জন্যই ফুল ব্রেকআপ সিচুয়েশনে হয়তো গেছে, ঠিক আছে? তো তোমার দিক থেকে এফোর্ট অবশ্যই দরকার, কারণ তিনি কিন্তু কোথাও একটা নিজের মধ্যে অস্থিরতার মধ্যে আছে। তিনি এতটাই অস্থির হয়ে আছে, তিনি ইচ্ছা আছে, চাইছেন, কিন্তু ওনার মধ্যে যে অস্থিরতাটা ক্রিয়েট হয়ে আছে তার জন্য কিন্তু সঠিকভাবে মানে ডিসিশন মেকিং করতে পারছেন না, সঠিকভাবে এফোর্ট দেবে কি দেবে না বা কিভাবে দেবে, এই ব্যাপারগুলোর মধ্যে উনি যেন কোথাও বেঁধেই আছেন। তো কোথাও হ্যাঁ ওনার দিক থেকে এফোর্ট আসতে দেরি আছে এটাই দেখাচ্ছে। তো তোমার দিক থেকে স্ট্রং এফোর্টের দরকার, নাহলে কিন্তু সম্পর্কের মধ্যে পজিটিভিটি তৈরি করা কিন্তু মুশকিল, নাহলে কিন্তু ব্লকেজেস কিন্তু কাটবে না। ওকে, তাহলে কিন্তু তোমাদের রিলেশনটা রিইউনিয়ন সিচুয়েশনে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো তাহলে দেখি যে তোমার পার্টনার, এটা থেকেই দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে। দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, সে কি বলতে চাইছে। অনেকগুলো কার্ড এসেছে, চলো দেখি। ওরে বাবা, দেখো কার্ড তোমাদের দেখাচ্ছি, এতগুলো কার্ড এসেছে, এই দেখো। আর বটম ডেক হচ্ছে কিং অফ প্যান্টিকলস, ঠিক আছে? দেখো প্রথমে এসেছে 3 অফ প্যান্টিকলস, 2 অফ ওয়ান্ডস, হাই প্রিস্টেস, উইল অ্যান্ড দ্য এসেছে তোমার হ্যাংড ম্যান। ওকে, তো দেখো বন্ধুরা, উনি কিন্তু তোমাকে এটাই বলতে চাইছে যে তোমাকে আমি যথেষ্ট সম্মান করি, যথেষ্ট, তুমি এতটাই পিওর পারসন যে তোমাকে দেখে আমার বারবার মনের মধ্যে এতটাই সম্মান তৈরি হয় যে তোমাকে কোনোভাবে হার্ট করব এটা আমার সাহসে কুলায় না, তোমাকে আমি কষ্ট দেব এটা আমি করতে চাই না। তো সেই জন্যই উনি কিন্তু কোথাও মানে মানে ওনার মনের মধ্যে অনেক কিছু মানে এমন কিছু কথা আছে যেটা মানে হয়তো সেটা তোমার প্রতি রাগ থেকে হতে পারে, বা হতে পারে যে তোমার প্রতি কোনো অভিমান থেকে হতে পারে, এমন কিছু কথা তার মধ্যে আছে যেগুলো সে বলতে চায় কিন্তু সে কিন্তু বলে না তোমাকে, সেটা নিজের মনের মধ্যেই সে রেখে দিয়েছে, সে তোমাকে বলছে না। কারণ সে এটাই ভাবছে যে আমি তোমাকে যথেষ্ট সম্মান করি, তো আমি কোনো রকম কোনো খারাপভাবে তোমাকে আমি সেইভাবে কথাগুলো বলতে চাই না। মানে তোমাদের হতে পারে যখন লাস্ট কোনো কমিউনিকেশন হয়েছিল সেখানে কোনো ঝগড়াঝাটি বা হয়তো কেউ কাউকে মানে দুটো বাজে কথা বলা, এগুলো কিন্তু হয়তো হয়েছিল, সেখান থেকেই একটা রাগ বা অভিমান তার মধ্যে আছে, কিন্তু তিনি যে তোমাকে সেটা পরিষ্কারভাবে বলবে সেটা তিনি বলতে চান না, কারণ উনি কোথাও তোমাকে অনেকটাই সম্মান করেন এবং উনি এটা বলছেন যে আমি তো তোমাকে কোনোদিনই ছেড়ে যাইনি, আমি তো সবসময়ই তোমার পাশে ছিলাম এবং পাশে আছি, কোথাও আমার মনে হচ্ছে তুমিই আমাকে ছেড়ে গেছো। তো আবার এটাও বলছে যে কোথাও হয়তো আমার দিক থেকে কিছুটা নেগলিজেন্সি ছিল একটা সময়, কিন্তু আমি ছেড়ে যাইনি। মানে উনি বলতে চাইছেন হ্যাঁ নেগলিজেন্সি করেছি, নেগলেক্ট করেছি, কিন্তু এমনভাবেও নেগলেক্ট করিনি তোমাকে বোঝাতে চাইনি যে হ্যাঁ আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাই। মানে কোথাও উনি ওনার দিকটাকে উনি গার্ড করছেন, মানে উনি নিজেকে বলতে চাইছেন যে আমি সব দিকে ঠিকঠাক, তোমার মধ্যে কিছু ভুল আছে, ঠিক আছে? উনি কিন্তু তোমাকে বোঝাতে চাইছে এবং তিনি এটাও বলতে চাইছে যে হ্যাঁ, আবার এখানে উনি এটাও বলতে চাইছে হয়তো হয়েছিল অনেক কিছু, হয়তো কিছু না কিছু ভুল সবারই ছিল, কিন্তু কোথাও আবার কি নতুন করে কিছু শুরু করা যায় না, আবার কি নতুনভাবে গড়ে তোলা যায় না? উনি কিন্তু নতুনভাবে গড়ে তোলার কথা বলছেন এবং উনি মন থেকে চাইছেন সেই জায়গাটা। তো চলো দেখি যে সত্যিই কি উনি যে বলছেন, তাহলে রুনস কি বলছে দেখে নি, চলো দেখবো এবারে রুনস থেকে। এবারে দেখবো রুনস থেকে, রুনস কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য।
থেকে মেসেজ কি, দেখবো রুমস থেকে এই সম্পর্কের জন্য মেসেজ কি আছে, মেসেজ কি আছে। দেখো এসে গেছে থারিসেস ধোর। তো এখানে কিন্তু এই রুমস কিন্তু বলছে যে তোমাদের সম্পর্কটা আবারও কিন্তু রিজেনারেশন ঘটবে, মানে তোমাদের সম্পর্কের মধ্যে আবারও একটা পুনরাবৃত্তি ঘটবে। এবং তবে কি তোমাদের সম্পর্কটার মধ্যে এটাও বলছে একটা সুরক্ষার দরকার। বারবার হয়তো তোমাদের সম্পর্কটা অন অফ এই ব্যাপারটা হচ্ছে, তো সেই জায়গাটা রুমস বলছে অবশ্যই এখানে সম্পর্কটা আবারও তৈরি হচ্ছে, কিন্তু একটা প্রোটেকশনের দরকার। তো সেখান থেকে তোমাকে রুলস বলছে যে কিছু না কিছুভাবে তোমাকে প্রোটেক্ট করতে হবে সম্পর্কটাকে। তো অবশ্যই সম্পর্কটা যে নতুনভাবে গড়ে উঠবে সেটা কিন্তু একদমই বলে দিয়েছে আজকে রুলস। তো চলো এবারে দেখবো এঞ্জেল কি বলছে এই সম্পর্কের জন্য। আজ দেখবো এঞ্জেল মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে, দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি, এঞ্জেল মেসেজ কি। বাহ, এঞ্জেল কিন্তু বলছে কোথাও এই সম্পর্কের মধ্যে তোমরা কিন্তু দুজনেই কিন্তু কোনো মানে তোমাদের দুজনের মধ্যেই একটা ফিয়ার আছে, ঠিক আছে, আনফাউন্ডেড ফিয়ার, যেটা কিন্তু হয়তো তোমরা ওপরে শো করছো না কিন্তু ভিতরে চলছে, তোমাদের দুজনের মধ্যেই আছে। দুজনেই কোথাও সম্পর্কটাকে চাইছো কিন্তু ঠিকভাবে এফোর্ট দিচ্ছ না, যেটা তোমরা চাইছো সেটা মানে মানে কি বলবো, মানে হয়তো মনে মনে ভাবছো কিন্তু সেটা অ্যাকশানে করছো না। তো কোথাও হয়তো তোমাদের মধ্যে অনেক প্রবলেম আছে, তোমরা কোথাও একটা মানে ভুলভাবে চালিত হয়েছো এঞ্জেল বলছে। বাট কোথাও কিন্তু এঞ্জেল আবার এটাও বলছে যে কোথাও সম্পর্কটা কিন্তু শেষ হয়ে যায়নি। মানে তোমাদের মধ্যে এটা চলছে যে হয়তো আর কিছুই ঘটবে না, কিন্তু এঞ্জেল বলছে না, এখানে এখনো অনেক কিছু হবে, আবারও নতুনভাবে সম্পর্কটাকে তুমি দেখবে, নতুনভাবে এখানে কিন্তু একটা রিসাইকেল তৈরি হবে এবং যেটা আসছে স্টেবলভাবে আসছে, ঠিক আছে, স্টেবলভাবে আসছে। বাট এখানে কিন্তু কোথাও হতে পারে কোনো স্যাডনেস আছে সম্পর্কের মধ্যে, সেটা থার্ড পার্টি সিচুয়েশন থেকেও হতে পারে, অন্য কোনো পরিস্থিতি হতে পারে, সেই জায়গাটা বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেগুলো কিন্তু হিল হয়ে যাবে, সেগুলো কিন্তু এঞ্জেল এজরিয়েল বলছে এগুলো সব হিল হয়ে যাবে। তোমাকে কিন্তু একটু নিজের মধ্যে পেশেন্স রাখতে হবে, এই সব কিছু হিল হচ্ছে, তো ওয়েট করো, সব কিছুর মধ্যে একটা হিলিং আসছে, সম্পর্কটা আবারও নতুনভাবে নতুন মানে একটা নতুন বেশ নিয়ে তোমার জীবনে আসতে চলেছে। তো অপেক্ষা এখানে দরকার। তো চলো আজকে এখানেই শেষ করছি আমার রিডিং, কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনটা আজকে অবশ্যই করব, অনেক দিন আবার হয়নি। চলো দেখে নেব ইয়েস নো কোয়েশ্চেনের আনসার, তোমাদের আরও কয়েকটি কোয়েশ্চেনের আনসার নিয়ে নেব ইয়েস নো এর মাধ্যমে। ইয়েস নো এর মাধ্যমে তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের আনসার দেখব, ইয়েস নো এর মাধ্যমে তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের আনসার দেখে নেব, আরও কিছু কোয়েশ্চেনের আনসার। 1 2 and 3, তিনটে কার্ড এসেছে, ঠিক আছে, তিনটে কার্ড এসেছে 1 2 and 3। দেখো কোয়েশ্চেন পুট করো নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। ওকে, তো চলো দেখবো নাম্বার 1 থেকে। নিশ্চয়ই কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে। ও ইয়েস, তুমি যা চাইছো সেটা অবশ্যই তোমার জীবনে আসছে এবং খুব মানে কি বলবো আনন্দের সঙ্গে আসছে, এতটা মানে সুন্দর সেটা হবে তুমি নিজেই হয়তো তোমার মানে এক্সপেকটেশন তোমার ছিল না এতটা, কিন্তু মানে ওভার এক্সপেকটেশনের ওপরে গিয়ে কিন্তু তুমি পেয়ে যাবে জিনিসটা। তো অবশ্যই ইয়েস। ওকে, তো চলো এবারে দেখবো সেকেন্ড কার্ড। ইয়েস, তুমি যেটা চাইছো অবশ্যই হবে। ক্যারিয়ারের কোয়েশ্চেন হলে তো অবশ্যই ইয়েস, আর যদি রিলেশনশিপের কোয়েশ্চেন হয় তাহলে হতে পারে কিছু ব্লকেজেস আছে, কিন্তু ব্লকেজেস কাটবে, দেরি হবে, জিনিসটা ঘটবে, দেরি হবে, ঠিক আছে, লেট হবে,
নট নাও। ওকে, এবারে দেখবো লাস্ট কার্ড, নো বন্ধুরা। এখানে কিন্তু নো, তুমি যেটা চাইছো এটা এখনই হচ্ছে না, সময় লাগবে। এখনই নো, এখন কিচ্ছু ঘটছে না এখানে। ওকে, তো অবশ্যই বলবো পজিটিভ থাকো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।